কিতাবটা কিন্তু দারুণ করছে হারুন আল মাদানী ভাই, টুনসরের আমার টুনসর। আল্লাহ আমার হারুন আল মাদানী ভাইকে নেখায়াত দাও। তোরা লক্ষ্যুরেরা কেন ইচ্ছা হলাম জন্মদের বেড়া তাম পৃথিবী বিশ্ববিখ্যাত আলেম বেড়া তোকে দেশ আমিন ক আরো জোরে। আল্লাহ আমার প্রিয় ভাইকে নেখায়াত দাও। তো এখন আসে কোন কথা বলছিলাম, আবু তালেব হুজুরের দেখছেন কি সুন্দর খুতবা, হাতে আল্লাহর প্রতি বিশ্বাসী। আবার কয় সেই আল্লাহ যিনি আমাদের কাবা শরীফ বানাইছে, সারা পৃথিবী জিম্মি আঙ্গ কাবাতে আইন লাগবো, ঠিক কিনা? আঙ্গ কাবা তাইব আরা জাতির পিতার হোলা ইসমাইলি শাখা আর বাতিজা মোহাম্মদ, তার লগে বিসিএস ক্যাডার ডিসি রাষ্ট্রপতি ডক্টর ইউনুস, তাম পৃথিবীর কুরাইশ বংশ সহ যত হোলা টোলা আছে, লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন মিন বারাকাতিন ওয়া ফাদলিন ওয়া আদলিন। এই বরকত ফদল করমে আর বাতিজা তুষারা হইতো না। দেখছেন এতে কত সয়ানা কমিটির মহাসচিব কে? আবু তালেব হুজুর। কোন হুজুর? এই যে হাতি হাতি কইছে না আলহামদুলিল্লাহ জি, তাহলে বুঝা গেল হাতে আল্লাহর প্রতি ঈমান আছে। কত বড় কাট্টা মুশরিক হাতে, হেতে আর হেতের আব্বা আব্দুল মুতালিব দাঁড়ি কতিটি রায় এই বাপ্পুতের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি ঢুকেছে, কথা ঠিক না? কিন্তু ফাক্কা মুমিন দেখা যায়, কিন্তু রেসালাত না মানার কারণে কি হয়েছে? কি হয়েছে নিজাম ভাই? কি হয়েছে? মুশরিক। কি হয়েছে? অনিচ্ছা সত্ত্বে মুশরিক আছে আঙ্গ বাংলাদেশে 95%। ওমা আফসারি সাহেব আপনি এটি কিতা কর, আমরা এত মহব্বত করি, আপনি আঙ্গ খাই আঙ্গ বিরুদ্ধে ফতুয়া দিলেন, ও ঠিক কিনা? এতে এই দাঁড়িয়ে নামাজ কলমা পড়ে মসজিদের আক্কাতারে খাড়া, কত সুন্দর লাগে এতে। কেন এত কাবজাবার দরকার নেই, আফসার এটি কি রোয়াজ করে নোয়াজ কলমা জিকির আজকাল ঠিক আছে, বহুত ভালো ভালো কাজ করে হালা হালাম বাসি চলি, কি তারা দিন কায়েম ফরজ টরজ কয়, দরকার আছে না এসব কোবা করবো মার দূর মিয়া, কথা ঠিক কিনা? আসেন, নবীজি মক্কার জমিনে 13 বছর ছিল। কয় বছর? এই 13 বছরে ভাই সব কি ওয়াজ করছিল? তৌহিদ মানো, জান্নাতে হাঁদাও, একটাই ওয়াজ, আল্লাহ মানো। ওই যেটা ইসমাইল ভাই ওয়াজ করে গেছে আর আগে। আর মক্কার জমিনে মদিনার জমিনে হুজুর 10 বছর আসছিল। এই 10 বছর হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, ডিসি ছিল, ইউনিয়ন সচিব ছিল, পাসপোর্ট অফিসের কার্যক্রম করছে, অর্থমন্ত্রী ছিল, সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, প্রধান সেনাপতি ছিল, ভূমিমন্ত্রী ছিল। উম্মতের যা যা দরকার এই 10 বছর হুজুর অফিসে বসি, মদিনা তৈবার মসজিদে বসি উম্মতের শিখাই দিছে। এটাই নবীর সুন্নত। আপনি এই মোতাবেক জীবন গাড়ি চালাইতে হইব, ঠিক কিনা? আপনি ধর্ম নিরপেক্ষ মতবাদ দি 10টা 4টা উপজেলা নির্বাহী অফিসার অফিস, ডিসি অফিস, সিভিল ক্রিমিনাল মামলাগুলা ব্রিটিশ সিস্টেমে চালানের অধিদপ্তর পরিদপ্তর, এরিস্টটল, আল্লামা এরিস্টটল হুজুর, প্লেটো, মেকিয়াভেলি, উড্ডুলসন, কেয়ারন কর্স হুজুর, অক্টোবিয়া হিল, অস্কার ম্যাকুলাস, কন্নর, কণ্ঠস, কেনেথ্রে, কেয়ারন ক্রস হুজুরের তরিকা মোতাবেক আপনি চলতে আছেন। ধর্ম নিরপেক্ষ দি 10টা 4টা অফিসে বই, তাহলে 10টা 4টা অফিসের ভিতরে আল্লাহ নাই? আসেনি? আল্লাহ নাই? আসেনি? আপনার সামগ্রিক জীবন এই 10টা 4টা নখালি পুরা 24 ঘন্টা জীবন নবীর তরিকা মোতাবেক যদি চলতে পারেন, মনে করবেন যে আপনি কামেলে মোকাম্মেল মুমিন, ঠিক কিনা? আর না অর্ধেকা মুমিন কলমা পাল্টান, কলমা এভাবে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কদ্দুর, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনার তো নাই, আনে মদিনা কি ওয়াজটি করছিল সেটা তো আনে নাই। কি সুন্দর কত সিটিং বাজি করেন। আমরা কাকু মরে গেলে আমরা লক্ষ্মীপুর সরকারি কলেজে আমরা খড়ায় বক্তৃতা দেন, আর কাকু কেমন আসিল বালা বালা, এক সোরারে এক ডাকাইতে আরো প্রতিটি ডাকাইতে বালা, আর কাকু কেমন আসিল সব সোরারে বা আল্লাহ তোকে জানালার হিয়ান্দি এনে খাড়াই চাই কর, তাইলে আল্লাহকে দেয়া যায় সিটিং বাজি করা করো। আলাইসাল্লাহু বিআহকামি হাকিমিন। আমি আল্লাহ কি লক্ষ্মীপুর সিভিল কোর্টের, সুপ্রিম কোর্ট সারা ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আদালতের শ্রেষ্ঠ বিচারক নই? এই সূরা পড়লে বলতে হয় বালা, সূরা ফাতিহা পড়লে যেভাবে কওয়ালা দল জোরে ফিকার তামানে যাব।
পড়লে কি কয়? বালা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। সূরা রহমান ৩১ বার আছে, ফাবিআইয়া আলাই। তোমরা জিনিসের কি আর কোন নিয়ামত অস্বীকার করনি? এ মুসল্লিরা বলবো লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা, না না আল্লাহ আমরা একটা নিয়ামত অস্বীকার করি না। অনেকেতে মাসলাটা বোঝে না। সূরা রহমান পড়লে এ ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান যতবার পড়বো ইমামে ফিসিদি মুসল্লিরা বলবো লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা, না প্রভু একটা নিয়ামত আমরা অস্বীকার করি না। আল্লাহু আকবার। তো তুই যে গাজ্জরে এইভাবে চলছে। নবীর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীতে ছিল, নবীর ক্লাসের ছাত্র 554 গা মারা গেছে নবীর আমলে। এগুলোর হুজুর দাফন করছেনি, কথা কসা কবর দিছেনি। কোন কবর দিবার সময় নবী কোন তরবারি উপরের দিকে দি সম্মাননা দিছেনি? দিছেনি? দেখছেনি বেড়ি পর্যন্ত একটা মুমিন মুত্তাকি বান্দারের কবর রাখবার সময় আপনাদের ঠিক না? অনৈসলামিক কার্যক্রম সব বন্ধ করতে হবে। কবরটাও সুন্নত তরিকা না। নবীর কোন সাহাবী মারা গেছে দে নবী কারো করে ফুলের মালা লই, নবীর ওয়াইফ, নবীর মাইয়া, সাহাবায়ে কেরাম 1,25,000 কোনকার ওয়াইফ এভাবে সারিয়ান ধরে ফুলের মালা দিছেনি। আপনার কবরও আমার কবরও। এটা জাল নোট কি নোট? আরো জোরে, আরো জোরে। জাল নোট গুলো চিহ্নিত করে থানায় অর্পণ করুন। কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ যদি তুই জব করস, তুই ইমান ফানসার। ইমান ইমান আনতে 35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত সেকেন্ড লাগছে? আরো কম। আর ইমান বাইতে কতক্ষণ লাগে ভাইসা? 1 সেকেন্ডও লাগবে না। যদি কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানেন কি না, আপনি যদি বলেন না, চাকা 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 চাকা। অজু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? 7টি। রোজা ভঙ্গের কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? এই মাসলাতে আইলে আঙ্গ সোনাউল্লার মাতে না গো, ঠিক না? তুই মনে করছো গাজ্জরে জান্নাত আমরা যাবি? আরে না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নির্বাচন পদ্ধতির জন্য শহীদ হয়ে গেছে। আহলে বায়াতের 72 জন কলিজার টুকরা লোক। প্রস্তাব দিয়েছে 3টা, হয় আমার নানার তরিকা নির্বাচন হবে, জনগণের ক্ষমতা জনগণের কাছে, বা এই একজনের নাম কই গেছে আল-আইম্মাতু মিন কুরাইশ, অথবা আবু বকরের তরিকা তত্ত্বাবধায়ক সরকার, অথবা উপদেষ্টা পরিষদ সিস্টেম, ওমর রাদিয়াল্লাহু তাআলা সিস্টেম। এই 3 পদ্ধতি ছাড়া চেতনার নামে আপনি নির্বাচিত করে যাবেন হয়তো না। এইটা লইয়ে শুধু একতলাফ। এই একতলাফ কিয়ামত পর্যন্ত আপনি পূর্ণ মাত্রা আল্লাহ রাসূলকে অনুসরণ করেন। নবীজিকে কোন দিক থেকে আপনি দৌড়াইবেন বলেন? আল্লাহ রাসূল আপনার জীবনের জন্য যা যা দরকার দিয়া গেছে, যদ্দূর আমল করতে আর আমল আল্লাহ ডরাইয়েন না, ইমানটা তাজা করেন। আমরা করে আমরা বুঝাইতে পারি না, আমরা করে ইডি কইলে কন আপনারা করে আমরা কিতা কিতা কই। আপনি তো কন্ট্যাক্ট করছেন না, হ্যাঁ জুন্দুল্লাহ, আমরা আল্লাহর সৈনিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। আর নিজাম ভাইয়ের নেতৃত্বে হিয়ান্দি মিছিল দিয়ে এলা বাগবাড়ি রোডে ও মগর সৈনিক কেন রে? তাহলে ইমান কি হয়ে যাইব? এখন আর নিজাম ভাই কইব আফসারি ভাই আরে হাম দি শেষ করি দিছে দিছে, ঠিক নিও। আমরা কার সৈনিক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে সর্বশ্রেষ্ঠ আদর্শ। আল্লাহু আকবার। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধে আসছে, প্রচন্ড লড়াই চলতে আছে। বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। লোকটার কলবের মোড় ঘুরে গেছে। এবার রাজুলুন আতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
মুকান্নাউন বিল হাদিদ, লোহার হেলমেট পরি, জামা কাপড় পরি, নবীজিরও কয় নবীজি আয় তো কাফের হয়ে আইসো, আয় মুসলমান হই, অন ঘটনা কর। আগে কি কোবাকুবি করতাম, তো কোবাকুবির সময় উকাতিল আসলিমু, নবীজি কো আসলিম সুম্মা কাতিল, আগে ইমান আনো তারপর কোবাকুবি জিহাদ কর। সুম্মা আসলামার রাজুলু ফাকাতালা ওয়া কুতিলা, তারপর লোকটা প্রথমে ইমান আনলো, তারপর জিহাদ করলো, অনেকগুলো কাফের মারলো, নিজেও আইসে কাফের হয়ে এখন মুমিন হয়ে গেছে। খেলা কারে কর। এরপরে নিজে শহীদ হয়ে গেল। নবীজি তার জানাজার দিকে চললেন আর সাহাবীদেরকে বললেন, দেখো দেখো দেখো, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল তো কিছুই করলো না, শুধু ঈমানটা আনলো, পুরস্কার পাইয়া গেল বড়। এক ওয়াক্ত নামাজ পড়তে পারলো না, দাঁড়িয়েও রাখতে পারলো না, সুন্দর তরিকা জামাটাও পড়তে পারলো না, সুন্নত তরিকা বিয়েও করতে পারলো না, ভাবি রয়েছে বাড়ির। লোকটা শহীদ হয়ে গেল, জান্নাতের মালিক হয়ে গেল। কিসের বরকতে? আরো জোরে। জান চলে যায় যাক, মাল চলে যায় যাক, মান চলে যায় যাক, যা চলে যায় যাক, ইমানকে আঁকড়াই ধরতে হবে। আল্লাহর সাথে একটা গুড রিলেশন, তলে তলে সমঝোতা করতে হবে। আল্লাহ তুমি মহব্বত করি আমারে পাক্কা মুমিন হিসাবে তুমি কবরে নিবা। মেইন হচ্ছে ইমান। 10টা কারণ আছে ইমান ভঙ্গের কারণ। এরপরে মুমিনের খাসলত আছে 18টা কাজ দেখলে মনে করবেন আফসারি মুমিন। আর 28টা কাজ যদি দেখেন আফসারির ভিতরে মনে করবেন যাতে মুনাফিক। শেষ। 11টা কোম্পানির ওষুধ আছে, এই 11 কোম্পানির ওষুধ খেলে ট্রিটমেন্ট হয়ে যাবে, ওই মুনাফিকের ক্যান্সারই আপনার ভালো হয়ে যাবে। আমিন পড়ে। আমার মসজিদের অনেক মুসল্লি আছে। নবীজির সমাজে জানাবে বিচার হয়েছে, হয়েছিনি? নবীজির লক্ষ্মীপুরা ক্রিমিনাল কোর্ট থেকে দণ্ডবিধি দিয়ে লক্ষ্মীপুর কেন্দ্রীয় মসজিদে চকবাজার মসজিদে জুমার নামাজে রায় কার্যকর করছে, ফাতরে ফাতরে উড়া লাইছে। আফসারি যদি জেনা করে প্রমাণিত হয় তাহলে তারে ফাতরে ফাতরে উড়া লাগবে। নাজাম ভাই আর আলামিন ভাই যদি কয় আর আমি বাইরে এত ভালোবাসছি, আর বাইরে কেন ফাতর মারি, সুরা নূরে আল্লাহ দমকায়, আলামিন নাজাম আরো ইমানের হোল্ডার আমি খুলিয়ে এলাম, লা রাফাতা ফি কুলুবিকুম, যদি মায়া করো তারে ফাতর মারতে ইমানের লাইন কাটাপ করিয়ে এলাম আমি। কে কর? কে কর? নবী এ দণ্ডবিধিটি কার্যকর করছে। তা আমরাকে সমাজে জানাবে বিচারি ব্রিজিং হইলে এটি কে কার্যকর করবে? কি সুন্দর মুসল্লিরা আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করবে। তো সমাজে জানাবে বিচার হইলে আল্লাহ জিব্রাইলের ফোন দিবি, রে এমন কোনারে আল্লাহ আরো সব দোন দিয়েছে, আসে আয় কদুর আহ, আল্লাহ কিনলে কয় শারমিনার, তারপরে সবুজা জিনা করছে, অনেয়া দণ্ডবিধি কার্যকর হইবে। আচ্ছা আল্লাহ আয়ে আইসে জোবাইর ভাই মাদ্রাসারে কিনার দি আল্লাহ কইতে আছে যে বেলের 70 টাকা আছে, মনে কতক্ষণ 70 টাকা লগে দি ইসরাফিলও আইছে, মিকাইলও আইছে, আজরাইলও আইছে, এতরা খাইরিস, এতরা কিতা করবে? আল্লাহ কইরে খাইরিস তুই, তোরা হাতর মার, তোরা রায় কার্যকর কর। এই কাজগুলো করবে কে? কারা? মারহাবা। ক্লাস 1 ছাত্র আমার, লিল্লাহি তাকবীর। আমরা এই দাওয়াতটা দিলে, একামতি দিনের দাওয়াতটা দিলে তারা রাজনীতি করে, ঠিক কিনা? এই সমস্যা, এই আমদিহি নবীর লগে ফাইজলামি কইবা তোমার উপায় নাই গো। লক্ষ্মীপুর বাগবাড়িতে যখন তোমার কবর হবে গণকবরে, 2টা প্রশ্ন ফেল মারি গেলেছ, শেষ চান্স দিবে আল্লাহ কাতার বিশ্বকাপে। মুনকার নকিরের ফোন দিয়া কইব, ও মুনকার নকির আমার বান্দারে প্রশ্ন কর, শেষ প্রশ্ন। সোনার মদিনা থেকে আমার নবীর আমার বন্ধুরে হাজির করে তারে দেখাইয়া দেছে নাকি না। যদি আপনি নবীর আদর্শ উদ্দেশ্য নিয়ে চলেন, নবীর সুন্নাহ গুলা হোয়াইট হাউস পর্যন্ত শুধু সংসদ নয় তামাম জগতে প্রতিষ্ঠা করার জন্য যদি চিন্তা করেন, চেষ্টা করেন, ফিকির করেন, অর্থ দেন, তাহলে নবীজিরে চিনবেন। ফেরেশতারা প্রশ্ন করবে, মান হাজার রাজুলিল্লাজি বইসা ফিকুম, এর তোগো মাঝে যে পাঠানো হয়েছে ইজ্ঞাকে চেনসনি। নবীর আশেকেরা, নবীর যারা সুন্নতের চেষ্টা করছে প্রতিষ্ঠার জন্য তারা চিনবে, হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ফেরেশতারা রে, এই তো আমার নবী, তো জাহান পরবারের কান্ডারি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ শান ডাক দিয়া কইব, ও ফেরেশতারা
আমার বান্দাকে আরে রায়হাতাল জান্নাহ, জান্নাতে যত ভালো ভালো খানা আছে, রাজমহলের খানা, এগুলা এদিকে প্যাকেট করে দিয়ে সুগ্রান নেক ও নেম না ওমাতাল উরস, আমার বান্দারে এমন ভাবে ঘুম ফাড়াইয়া দে, ব্রাইডাল চেম্বারের মতো, বাসর ঘরের মতো ঘুম ফাড়াইয়া দে। আর আমার বান্দার কবরটা ওয়াসে কবরাহু মাদ্দা বাসারহি, তার দৃষ্টি সীমা যতটুকু যায় ততটুকু পর্যন্ত আমার বান্দার কবর সুপ্রশস্ত করে দাও। নবীরে চিনবা, ইসলামের চিনবা, সময় হইলে চিনবা, তখন চিনে লাভ হবে না, ঠিক কিনা? এখন শুধু সম্মানের মায়া বা ওরা আয় কেনে এটা করলগে যুক্তি, সম্পদের মায়া, দুর্নীতির মায়া, এতে টিয়া রুজি করি খাইতে তো আইল না, খাইতে চিনি থুই দাইছে, আঙ্গ এলাকার কোনো দাইছে 1000 কোটি টিয়া 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 থুই দাইছে, রাক্ষস রাক্ষস। তো লাভ হইল কি? আপনি এই সমস্ত চিন্তা চেতনা কমাইয়া বাদ দিবেন না, কইয়েন না, দান্দা করেন, তবে ইমানের টেস্টটা গ্রহণ করেন, কোরআনের দিকে আসে। একটা আয়াত 1 সপ্তাহ লাগাই পড়েন, শানে নজুল হুকুম আহকাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস 1 মাস লাগাইয়া বোঝেন না ভাই। আমরা এই সমস্ত মাহফিল করি তো মাইকোলা বিজলি আর আফসারির পকেট তাজা, তো লাভ কিচ্ছু হইতো। আয় কোরআনের দিকে আয়। মানুষ খাদে হইলে, ড্রেনে হইলে, খনিতে নিউজিল্যান্ড স্বর্ণ খনিতে আটকা হইলে তারা রশি মেলা, রশি দড়ি টানি এত কেরান দি উড়ায়। আমরা যেদিন ইবলিসের হামহরে আন মার নির্যাতনে গন্ধম খাই বেশি ভবিষ্যৎ চিন্তা, আমার ব্যাগের বোর মাথার ভিতরে ইডা কখন আর ভবিষ্যৎ কি হইব, ওলা মাইয়া কি হইব, এই কারণে আমার বিয়ে করতে দেয় না, তাকে মাথার ভিতরে চিনতে ইডা। আল্লাহ কইছে খাও, কুলা মিনহা রাগাদান হাইসু তোমার খাইতে খাইতে উঠিছ হতো তুই আবার খাও, তবে লা তাকরাবা হাযিহি শাজারা। এই আম্মা হাওয়ার মাথার ভিত্তি হইলো ভবিষ্যতের চিন্তা। কই গাছের কাছে যাইব না, ইবলিসে কয় ম্যাডাম ওনেন জানেননি আয়ার নগা আগে জান্নাতে ছিলাম, এনার ট্রাভেলসে 302 নম্বর রুম। কত তুমি কে? আর পরিচয় নিয়ে আয় কে আয় কে ওনেন ম্যাডাম। এই গাছের কাছে আল্লাহ যাইতো না, মানা করছি গেলে জানেন, এই গাছের কাছে চাইলে জান্নাত আন্নগর নামে লক্ষ্মীপুর সাব রেজিস্ট্রি অফিস থেকে দলিল যাবে, যাতে দলিল নাও এল্লা আল্লাহ মানা করছে। ওমা আল্লাহ বুঝে আঙ্গুর এটা করতে পারে। ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিসে কিরগাড়ি কর, এই যে আঙ্গ সমাজে জিজ্ঞা বেশি কিরগাড়ি এতে মনে করেন সিটিং কমিটির মহাসচিব, এই জগতে সর্বপ্রথম নিজাম কিরগাড়ি কে মনু ইবলিসা আল্লাহর আল্লাহর কসম নাজবিল্লাহ কয় না। এবার জানে কিরগাড়ি ম্যাডাম তো মহিলা মানুষ তো মেসেঞ্জারে কল দিলে কাইতে যায়, যত শেয়া নাই হোক মেসেঞ্জারে যদি আপু আপনাকে না আমার অনেক ভালো লাগে, কত মানুষ দেখেছি আপু, না আপনার মতো কি মানুষ হয়? আর আপুরাও সুন্দর করে কথা কইলে আঙ্গ শারমিনের জামাইরা কাইতে যায়, ও ভাইয়া আপনাকে কত ভালো লাগে। বাগবাড়ি যখন আপনি ইউটার্ন নিয়ে যখন ডাইনে মোসর নিয়ে ঝুমুরের দিকে যান, আপনার চুলগুলো ব্রেক করলে কেঁপে ওঠে, আমার মনোপ্রাণ উজাড় হয়ে যায়। আমি পৃথিবীতে আরো একটা মানুষের কথা সুন্দর পাইছি, যদি তারা আমি একলা একলি পাইতাম, জোবাইর বাইরে সাক্ষী রাখি ইমাম রাখি আরো বিয়ে করিয়ে দিতাম। সে আমাকে পথ দেখা, আফসারি ভাই আপনি বাসুবাজার যাবেন 200 কিলোমিটার, কে তিনি? কে? আল্লামা হযরত গুগল শরীফের সেই মহিলা, ঠিক না? তো ম্যাডাম রে হাম দিছি ইবলিসে সূরা, ম্যাডাম শুনেন আল্লাহর কথা ঠিকঠাক ফল আনছি দুগা ওগা আপনি খাবেন, ওগা সাহাবেরে খাওয়াইবেন, দেখবেন জান্নাত আন্নগর নামে সাপকলা দলিল, আল্লাহটা ঠিকঠাক, জান্নাতও ঠিকঠাক, আরো অজ ঠিকঠাক। মাগো বাচ্চুনাটা কর জায়গা থুঁক লাগাইছি যে চাঙ্গা আলামিনের দরবার কারবার করে, বেকারি মিছিল করি গেল অলিদের মতো, ওরে কথা কয় না। তো আমার ম্যাডাম সরল বিশ্বাসে মারে দিছে ওগা, এই ভবিষ্যতে চিন্তা করতে যাই এই গুতা নিয়ে আটা লক্ষ্মীপুর আইছি ঠিকঠাক করে ঠিকঠাক আঙ্গ ব্যাকের বোরা আঙ্গরে সাহাবাই বললা ঢাকা ফ্ল্যাট একটা ধরাই দেয়, ক বিল্ডিং কর, বিল্ডিং করতে করতে আড়াই ফাইলের নিচে খাতো যাই এরকম এটা, ঠিক কিনা? তৃতীয় মহাবিশ্বযুদ্ধ ইজ কামিং, থার্ড ওয়ার্ল্ড ওয়ার ইজ কামিং, তারপরে দা ওয়ার অফ হিন্দুস্তান ইজ কামিং, পুরা পৃথিবী ফায়ারিং প্লেটের উপরে আছে। আল্লাহ তো হলাম এটি বিয়ে করিয়া লাগা, বিয়ে করাইয়ালা, নিজেও বিয়ে একখান কর, লক্ষ্মীপুর আর জীবনও আইতিনো
খাই শখ উড়ে যা, এবাদত কর, নবীর আই লাভ ইউ ক। কথা ঠিক কিনা? বাচ্চা সিঁড়ি শুনেছে বাতিরি করলে কাপচাপ লাগে যাবে। প্রিয় বন্ধুরা, তো এখন ওই যে কথাটা বলছিলাম, কোন কথা? এটা তো কই এলেছি, কোন কথা থেকে গেছিলাম না, কথাটা বলছিলাম এই যে ইমান, ইমান ইবলিস সুরা আমাদের চিন্তা করব, এটা সবসময় আমরা কি করতে হইব? সতর্ক থাকতে হইব। আর আমাদের ভালোবাসা নবীর সাথে করতে হবে। কার সাথে? তুই যার লগে সংসারে ভালোবাসা করবি, দুর্নীতি করি মাল কামাইছো তো লামাই আল্লাহ, হেতারা কারবার হয়ে গেছে, মালিক হয়ে যাবো। আর মধ্যে তুই মামলা কাছের মারি কাছের বেজ্জিতি আছে, তোর একে চোর কয়, বোট চোর কর, কি লাভ? কবি জসিমউদ্দিন কয় যার লগে ফ্রেন্ড করলাম সব সিটিং, সব বাঁকা বাঁকা, দুনিয়াতে সোজাই আইলাম না। ঘরের বউ পর্যন্ত ব্যস্ত বললে কয় এত কষ্ট করে ঘরে যাস, রুডা লই যাস, কহ তুমি গাড়ি চালাই আইও না, তুমি হচ্ছে না ঘুরে আইছো। কদুর হিতে সান্ত্বনা দিবা, আরো তোর লগে লই হড়, যদি একটু কার কাছে বিচার দিবি, একটু যদি গরম সরম কস, মেজাজ কুত্তে কুত্তে হয়ে গেছে হাতের হাতে ইয়ে চাইলে পাক বাড়িতে কত সুন্দর কথা, গরম আইলে যেন তোর কুত্তে তিনকে কামড়া আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো বেরিয়ে হলে 1 মিনিটও টিকতো না। আজ বাড়ির যে ম্যাডামের সালাম দিবে, আসসালামু আলাইকুম ডার্লিং কেমন আছে? আফসারি ভাই বলছে টিকবে টিকবে, তুমি অনুমতি দাও আমি একটা বিয়ে করি। কব এই জন্য বেশি হাতের ওয়াজা যাচ্ছে, তে ঘরে কোবা কবি লাগে, কথা ঠিক কিনা? এ পৃথিবীতে নবীর সাথে ভালোবাসা করলে জিতবেন, আল্লাহর সাথে ভালোবাসা করলে জিতবেন, আর সব সিটিং বাজি। কবি জসিমউদ্দিনের কথাটা আমার খুব মনে ধরে। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। কি কথা কয় ও মনরে, হাইলা লোকে লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী। ঠিক কিনা? শেষ কলিটা আরো চমৎকার, ওই কদুর মাদুরে উঠছি, ঠান্ডা লাগিয়ে গেছে, দেখছে তার অবস্থা, কঠিন অবস্থা, 20 মিনিট উঠছি, অনিয়ন্দি লাঞ্চে ঠান্ডা লাগিয়ে গেছে। শেষ কলিটা কর ও মনরে, হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। এই পৃথিবীতে যার সাথে ভালোবাসা করো কোনো লাভ হবে না, সব তোমাকে চেক দিয়ে দিবে, ছেলে হোক মেয়ে হোক স্ত্রী হোক আপনজন হোক তোমার প্রিয় নেতা হোক। তবে তবে আল্লাহর সাথে যদি ভালোবাসা করো, আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে চেক দিবে না। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা বেশি বেশি আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে চাংরে এই অফার দিচ্ছেন, বান্দা তোর বিয়েটা আমি পড়ামু। নাজাম ভাই, আলামিন ভাই যদি বলে আফসারি ভাই আমার কাছে একটা নাইউরি আছে, তারপরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ, আপনাকে বিয়ে করাবো, আমি তাকে বিশ্বাস করবো, যেহেতু আমার ভাই সম্মানী লোক। আল্লাহ জাল্লা শানু বলেন জমা মোতাকাল্লামে সিগা ফেল, তার ফাইল আমার আল্লাহ। আল্লাহ কয় যুবক
ও আমার বৃদ্ধরা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে বিয়ে পড়াবো, কাবিন আমি করব, তারপরে তোমার মোহরান আমি আল্লাহ দিয়ে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত মজার কথা। আল্লাহর লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে তোমার জন্য ফার্স্ট ক্লাস সিট আমি রেখে দিয়েছি। নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহ তোমার জন্য মেহমানদারি করব। আমি প্রতি শুক্রবারে তোমাকে খানা খাওয়াবো, নিজে ফাঁক করি। একটা খানাতে 70 রকমের স্বাদ, 70 রকমের সুগ্রাম। আল্লাহ নিজে কয় বিয়ে আমি করাবো বান্দা, তুমি ভিডিও ফাইলটা দেখো সূরা রহমানে। কোথায় আছে তোমার ওয়াইফ? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জান্নাতের ব্রাইডাল চেম্বারে বাসর ঘরে আমি রেখে দিয়েছি। দেখো তুমি আমার কোরআনের ভিডিও ফাইল, পিডিএফ ফাইল টিপ দাও। এরপরে বান্দা আমি আজওয়াজু মুতাহারা বিয়ে করাবো তোমাকে। 4টা জায়গায় আয়াতটা আল্লাহ বলছে, সুবহানাল্লাহ। আজওয়াজুনের সিফাত মুতাহারা আছে। দুনিয়ার মহিলাদের থেকে 9টা ক্লাস তারা উপরে। দুনিয়ার মহিলাদের 9টা ত্রুটি আছে, তাদের জান্নাতের মহিলাদের এই 9টা জিনিস নাই। কি? মুতাহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হাইজ ওয়াল নাফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। এই জান্নাতি মহিলাগুলো থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, হাইজ থেকে, নাফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কয় জায়গা কইছে? 4 জায়গা। কয় জায়গা? আল্লাহ মিথ্যা কথা বলে কিনা? আল্লাহ নিজে তোরে মোহাব্বত করিয়া কোলে লইয়া কইতেছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। ও বান্দা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা উত্তম? ও তুই বুঝলি না, কোরআনের দিকে আসলি না রে। কোরআনের রাজ কায়েমের কাজ তুই যুবক করলি না, করলি না রে। ঠিক না? এতে বাসুবাজারে ইয়ানে সুয়ারি গাছ তলে যায়, মোবাইল শরীফ এতে চায়, কিতে কিতে চায়, 2-3 গে মিলি সবুজ আর সাগর গিয়া রূপ সাগরে জলকে মারি, কি রূপ দেখাইলি তুই মোরে, একবারে এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। কি রূপসাগর? এখন 30-32 বছর পর এসকেরা বিয়ে তো করো, সাঙ্গলানে আগে বিয়ে একবার কর। আয় হায়, আল্লাহ জাল্লা শাহানহু কয় এই মহিলাদের যৌবনত্ব চিরদিন থাকবে, কোনদিন যৌবনত্ব শেষ হবে না। তুই রূপসাগরে ঝলক না লাগায় হুর জান্নাতে ঝলক লাগা। তোর গান হবে এভাবে, হুর জান্নাতে ঝলকে মারিয়া পাগল করবে তোমারে। একবার খুলে দেখো রে বন্ধু, কোরআনটা খুলে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু, কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। 66 তোরা লোক কই গেলাম। এই পুরা শহরে 10 জন মানুষ আজকে পাবেন না কোরআনটা স্টাডি করছে। আসেনি? নাই। কে হলে কার কথা মনে করে এগুন যে এসে না বছরে একবার মাহফিল করবো, মাহফিলের চাঁদাও ঠিকঠাক ভাবে দিয়ে জান্নাতে হান্দাই যাবে। আল্লাহ তোরা আরো ইচ্ছা মফিজ পাইছে কে এতে 10 টাকার বগাদের বেলা 1.5 লাখ টাকার গরু সিন্নি করে। আল্লাহ জাঙ্গির বাড়িতে যদি এই বগাটা আটকে, বগা ছিনছি জাঙ্গি ছিনছি আগে তো মাত্র জাঙ্গি বই যেত। আল্লাহ যদি বগাটা আটকে আমার জাঙ্গির তলে, তাইলে আয় 1.5 লাখ টাকার গরু সিন্নি করি। আল্লাহ কহ তুই 10 টাকার কাস্টমার, বগাতে বেলা তুই বুঝি গরু সিন্নি করবি। আল্লাহ তোকে বালা করেছিল। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহারার, আজওয়াজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে। একবার খুলে দেখো রে বন্ধু, কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু, কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। যুবক, তুমি কোরআন স্টাডি করবা তো? কোরআনের রাজ কায়েমের জন্য তুমি এগিয়ে আসবে তো? তুমি নামাজ পড়বে তো? তুমি বিয়ে শাদী করলে তোমার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবে তো? আল্লাহ আমার ফালাইয়া মাদ্রাসাকে তুমি কবুল করো। আল্লাহ আমার লক্ষ্মীপুরের সোনার কলিজার টুকরাদেরকে কোরআনের জন্য কবুল করো। আল্লাহ আল্লাহ প্রশাসন যন্ত্রকে তুমি কোরআনের রঙে রাগাইয়া দাও।
সংক্ষিপ্ত কথা, আর বাকি কথাগুলো আরেকদিন বলবো। কথা শেষ। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি